ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, উচ্চ মাধ্যমিক বায়োলজিতে যাদের প্রিপারেশন ভালো হয়নি বা যারা সায়েন্সে পড়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে জোর দিতে গিয়ে সারা বছর ধরে বায়োলজিটা ঠিকঠাক পড়া হয়নি, বা যারা আর্টসের সঙ্গে বায়োলজি কম্বিনেশন রেখেছে বায়োলজি খুব একটা পেরে উঠতে পারেনি, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি বায়োলজির 5 মার্কস, 3 মার্কস এবং 2 মার্কস কোন কোন টপিকগুলো পড়লে এবারে তোমার পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা রয়েছে, কমন আসার খুবই প্রবল সম্ভাবনা রয়েছে, সেই টপিকগুলোকে আজ জানিয়ে দেবো। সেই প্রশ্নগুলোও দেখে নেবে, কোন কোন ছবিগুলো এবারে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে যেগুলো এবারে পরীক্ষায় আসবে, এবং কোন কোন শর্ট ফর্ম, কিছু ফুল ফর্ম থাকে 1 মার্কের প্রশ্নে, সেগুলোও কয়েকটা বলবো, সেই কটার মধ্যেই তোমার পরীক্ষায় আসবে। তাই এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমে 5 মার্কসের প্রশ্ন যেগুলো বলবো সেখানে কিছু 3 মার্কসের প্রশ্নও আসতে পারে, এটা খেয়াল রাখবে তোমরা। এবং সেই প্রশ্ন আলোচনার সময় আমি কোন কোন ছবিগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে সেটাও বলে যাব। যেমন এবারে উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমাকে ভালো করে ছবি সহ প্র্যাকটিস করতে হবে। তারপর স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের চিত্রসহ গঠন এবং তার পরিস্ফুরণ দিয়ে দেখে রাখতে হবে। পুংলিঙ্গধর আসতে পারে, এটা 3 মার্কের প্রশ্ন আসতে পারে পুংলিঙ্গধর, কিন্তু স্ত্রীলিঙ্গধরটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই দুটো প্রশ্ন শুক্রাশয়ের কলাস্থানিক গঠন ছবি সহ করে রাখবে। এই 3টে প্রশ্ন করলে তুমি একটা 5 মার্কসের প্রশ্ন 100% কমন পাবে, এটা ধরে নাও। তাহলে তোমাকে এই 3টে প্রশ্ন জোর দিতে হবে। তার সঙ্গে পুংলিঙ্গধর উদ্ভিদের গঠন, এটা পর কয়েক বছর পড়েছে, সেই জন্য স্ত্রীলিঙ্গধরটা বেশ কয়েক বছর পড়েনি, এটাকে আমি ইম্পর্টেন্স দিচ্ছি, এটা ভালো করে করবে। দ্বিনিষেকটা করবে এবং শুক্রাশয়ের কলাস্থানিক গঠন চিত্রসহ ভালো করে ছবি এঁকে প্র্যাকটিস করবে। এই 3টে প্রশ্ন করলে একটা 5 মার্কের কমন পেয়ে গেল। এবার দেখো, এবার কয়েকটা বলছি। দেখো, গ্রিফিথের পরীক্ষা, হার্সেচেজের পরীক্ষা, এই দুটো পরীক্ষা করলে একটা এবারে কমন পাবে। দুটো পরীক্ষার মধ্যে এবারে 100% একটা পরীক্ষা আসছে। এবার দেখো, ট্রান্সক্রিপশান, ট্রান্সলেশন আর যে রয়েছে আমাদের রেপ্লিকেশান, এই 3টের মধ্যে কোনটা আসবে? আমার যা মনে হচ্ছে এবারে ট্রান্সক্রিপশানের প্রাথমিক দশা, অন্তিম দশা, এই দুটো দশার মধ্যে একটা দশা আসতে পারে, বা ট্রান্সক্রিপশানের বৈশিষ্ট্য 3 নাম্বারের প্রশ্ন আসতে পারে। তাই ট্রান্সক্রিপশানটা তোমাকে ভালো করে করতে হবে। তাহলে ট্রান্সলেশনটা কি করবো না, ট্রান্সলেশনটাও করবে, সেটা 3 মার্কের প্রশ্নে কিন্তু দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো 5 মার্কের প্রশ্ন বললাম। এবার 5 মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে একটা থাকবে, 3 নাম্বারের করে থাকে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ধাপ বা পদ্ধতিগুলো ভালো করে করবে। জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণ, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকে। এবারে এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ধাপগুলো খুব ভেরি ইম্পর্ট্যান্ট, এটা এবারে পড়বে। হ্যাঁ, এবং গ্রিনহাউস গ্যাসগুলোর নাম, গ্রিনহাউসের কারণ বা বিশ্ব উষ্ণায়নের কারণ আর তার প্রভাব, গ্রিনহাউসের প্রভাব, বিশ্ব উষ্ণায়নের প্রভাব মোটামুটি এক। এইগুলো করলে তুমি একটা প্রশ্ন 3 নম্বরে পেয়ে যাবে। তাহলে এই 3টে প্রশ্ন থেকে তোমাকে একটা প্রশ্ন 100% কমন পেয়ে গেলে, বোঝা গেল তো? এবার ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এবং তার ব্যাখ্যা, অর্থাৎ যে প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে যে ব্যাখ্যাটা, সেটা 3 মার্কের প্রশ্ন আসতে পারে। জীবের বিবর্তনে প্রত্নতাত্ত্বিক যে প্রমাণটা রয়েছে, সেই প্রমাণটা কিন্তু এবারে ইম্পর্ট্যান্ট। এই প্রমাণটা এখান থেকে একটা 5 মার্কের প্রশ্ন হয়, তাই এবারে এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। এই কটা করলে তোমার কিন্তু 5 মার্কের প্রশ্ন কিন্তু এই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো থেকে আসবে। তাহলে কি এর বাইরে একটাও আসবে না? হ্যাঁ, আসবে। তার মধ্যে অথবা পাবে, তুমি এখানে চুজ করতে পারবে। এইগুলোই তোমার কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফুল সাজেশানটা পেতে হলে তোমাকে আমার যে ফুল সাজেশান দেওয়া আছে, সেটা এই ভিডিওর শেষে যে থাম্বনেলটা দেখতে পাবে, সেখানে ক্লিক করলে তুমি ফুল সাজেশান পাবে। দিলে তুমি কিন্তু সেখান থেকে আরও বেশি কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এবার আমরা আসি 3 মার্ক এবং 2 মার্কের প্রশ্ন নিয়ে কিছু আসি। দেখো, অ্যামনিওসিন্টোসিস কি, এর গুরুত্ব, তাৎপর্য, এইগুলো নিয়ে একটা 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্ন আসে। শুক্রাণুর গঠন, এটা চিত্র সহ করবে, 3 নাম্বারের প্রশ্ন। এবার চিত্র আঁকতে নাও থাকলে এখানে তোমাকে চিত্র আঁকতে হবে। স্পারমাটোজেনেসিস, এখানে ছবি মানে কি বলতো, এর ধাপগুলো, শব্দচিত্র বা রেখাচিত্রের সাহায্যে স্পারমাটোজেনেসিস 3 নাম্বারের প্রশ্ন আসতে পারে। উজেনেসিসও আসতে পারে, উজেনেসিসটা একটু দেখে রাখবে। এবারে হার্ডউইনবার্গের নীতি, এটা
কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়ে গেছে। সহপ্রকটতা একটু দেখে রাখবে। নিউক্লিওজোম মডেল কিন্তু এবারে 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। টার্নার সিনড্রোম থেকে প্রশ্ন পড়ে গেছে, ধরে নাও এটা টার্নার সিনড্রোম থেকে এবারে 100% একটা প্রশ্ন আসবে। তার ক্যারিওটাইপ কী, টার্নার সিনড্রোমের কারণ কী, তার লক্ষণ, এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, এবার দেখো মৌমাছির লিঙ্গ নির্ধারণ এবার ইম্পর্টেন্ট রয়েছে। পলিজেনিক উত্তরাধিকার বলতে কী বোঝো, এটা কিন্তু 2 মার্কের প্রশ্ন আসতে পারে। হিউম্যান জিনোম প্রজেক্ট HGP কি, এর সুবিধে বা HGPর গুরুত্ব, এরকম কিছু প্রশ্ন আসতে পারে, এটাও তাই ইম্পর্টেন্ট রয়েছে। এবার দেখো একটা উৎসেচক থেকে 100% প্রশ্ন থাকবে। এবারে দেখো গাইরেজ উৎসেচক একটা কাজ, লাইগেজের একটা কাজ, DNA পলিমারেজ 1, DNA পলিমারেজ 2, প্রাইমেজ, এন্ডোনিউক্লিয়েজ, এই কটা উৎসেচকের মাত্র একটি করে কাজ পড়ে যাও, এর মধ্যে 2 বা 3টে থাকবে 2 মার্কের বা 3 মার্কের প্রশ্ন কিন্তু থাকবেই। তাই এই প্রশ্নটা একটা কমন পেয়ে গেছো মনে করো। তারপরে দেখো জেনেটিক কোডনে 3টি বৈশিষ্ট্য করে রাখবে, 3 মার্কের প্রশ্ন। ট্রান্সলেশন বলছিলাম, তার প্রারম্ভিক দশা করে রাখবে। হ্যাঁ, রোগ থেকে একটা থাকবে, এবারে কোন কোন রোগ না, ফাইলেরিয়া আর অ্যাসকারিয়েসিস, এই 2টো রোগ করবে, ম্যালেরিয়াটা একটু দেখে যাবে। এবার দেখো নাইট্রোজেন চক্র থেকে করবে, নাইট্রোজেন চক্র পুরোটা আসবে না, এখানে ধাপগুলো, ব্যাকটেরিয়াগুলোর নাম, এইগুলো থেকে 1-2 মার্কের প্রশ্ন থাকবে। ফসফরাস চক্র থাকলে 3 মার্কের প্রশ্ন থাকবে, এই 2টো চক্র করবে। হ্যাঁ, কিন্তু নাইট্রোজেন চক্র ভালো করে করবে। মাছের রোগ থেকে এবারে একটা 2 মার্কের বা 3 মার্কের প্রশ্ন আসবে। মুরগির ব্রিডগুলো থেকে 2 মার্কের প্রশ্ন আসবে, ঠিক আছে। এবার ইনসুলিন উৎপাদন পদ্ধতি, এটা একটা 3 নম্বরের প্রশ্ন। ইনসুলিন, মানব ইনসুলিন পদ্ধতি, এই প্রশ্নটা এসে গেছে। দেখো আমি যেই প্রশ্নগুলোর উপর জোর দিচ্ছি সেইগুলো ভালো করে করো, এইগুলো তোমার প্রশ্নপত্র পেলেই দেখবে এই প্রশ্নগুলো জলজল করছে তোমার চোখের সামনে। জিন থেরাপিটা দেখে যাবে, জিন থেরাপি কী, তার গুরুত্ব কী। PBR 322 ছবি সহ দেখে যাবে। সিঙ্গেল সেল প্রোটিন, কলা পালন পদ্ধতিটা দেখবে, এখানে ছোট ছোট প্রশ্ন দেয়। PCR, হ্যাঁ, পলিমারেজ চেন রিয়াকশান কী, এর সুবিধে কী, ব্যাখ্যা একটু করে রাখবে। এবার দেখো ক্যান্সার সৃষ্টির কারণগুলো করবে, ক্যান্সার কোষের বৈশিষ্ট্য করবে, অর্থাৎ মেটাস্টেসিসের বৈশিষ্ট্যগুলো করবে। এই প্রশ্ন একটা ইম্পর্টেন্ট রয়েছে, এবারে কিন্তু ক্যান্সার থেকে প্রশ্ন থাকবে। হ্যাঁ, এগুলো করবে। এইবার দেখো ফুল ফর্ম কয়েকটা 1 নম্বরের প্রশ্ন, জিপ্ট, IUD, STD, MTP, IVF কি, এরকম একটা প্রশ্ন থাকে। HIVর পুরো নাম বা এডস, VNTR, প্যান, হ্যাঁ, পারক্সাইল অ্যাসিটাইল নাইট্রেট, এটা একটা গৌণ বায়ুদূষক। IUCN, WWE আর MAB, ম্যাপ। হ্যাঁ, এইগুলোর ফুল ফর্ম করবে, এইগুলো থেকে 2টো ফুল ফর্ম থাকবে। তো এই কটা প্রশ্ন যদি বা এই কটা টপিক যদি তুমি গুরুত্ব সহকারে পড়ে যাও, বহু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তাই যাদের প্রিপারেশন ভালো করে হয়নি, এইগুলোর উপর জোর দিয়ে পড়ে যাও, তুমি 50-60 মার্কস আরামসে পেয়ে যাবে। সারা বছর না পড়েও এই কটা দিনে তুমি 50% মার্কস পেয়ে যাবে কিন্তু এই টপিকগুলোর উপর জোর দিয়ে পড়লে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।